আমার নবীজির খেদমতেই যখন হাজির হলেন, আমার নবীজির পিঠ মুবারক থেকে যখন কাপড় মুবারকটা উঠালেন, এমনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট বাচ্চা শিশুর মতো কান্না শুরু করে দিয়েছে। আমার নবী, মার নবী, দার নবী জিজ্ঞেস করে, আয়েশা রে, তুমি না আমার দেহে আমার শরীরে তুল মালিশ করবে, তুল মালিশ না করে কেনে তুমি কাঁদতে আছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে আমার নবীকে জিজ্ঞেস করে, নবীজি আপনার দেহ মুবারকে কোনদিন বসন্ত গোটা হয়েছে কিনা? আমার নবী বলে, আয়েশা রে, যে নবীর গায়ে আমার আল্লাহ মশা মাছি বসা হারাম করে দিয়েছে, যে নবীর গায়ে আমার আল্লাহ মশা মাছি বসা হারাম করছে, আয়েশা রে, ওই নবীর দেহে কেমন করে বসন্তের গোটা হবে? আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি তাহলে আপনার পিঠ মুবারকের মধ্যে কালো কালো শঙ্খ দাগ কেন দেখা যায়? যখন আমার নবীজিকে এই কথাটা প্রশ্ন করলেন আয়েশা সিদ্দিক, আমার নবীজি আর চোখের পানি ধরে রাখতে পারেন না। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বাচ্চা শিশুর মতো কান্দে। আমার নবী বলে, আয়েশা রে, এগুলি কোনো মশা মাছির কামড় নয়, কোন বসন্তের গোটা নয় রে আয়েশা, এই দাগগুলি তায়েফের ময়দানের যুবকদের মারা পাথরের দাগ।